শীতের সকালে চলে আসলাম আশুলিয়াতে। আর সেই সুন্দর রাস্তাটা ধরে যাচ্ছি, যেটা হচ্ছে নিচ দিয়ে একদম বাজে আর উপর দিয়ে সুন্দর। এই সুন্দরগুলি তখনও সুন্দর লাগবে যখন এটা বাস্তবায়ন হবে, আর এটা বাস্তবায়ন হতে বেশি দেরি নাই। রিসেন্টলি এটার কাজ প্রায় শেষের মতো, এটা খুব দ্রুত ছেড়ে দিবে। আর ছেড়ে দিলেই কিন্তু রাস্তাটা একদম খামাক্কা জোস হবে, জোস। এই রাস্তায় গেলে আপনি বুঝবেন বাংলাদেশের উন্নত কতটা হয়েছে, কতটা উন্নত বাংলাদেশ আসলে সাধন করতে পারছে, সেটা আপনি এই রাস্তায় উঠলে তারপরে বুঝবেন। অবশ্য আপনারা অলরেডি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ঢাকাতে হয়েছে, সেটাতে উঠার পরে অবশ্যই বুঝেন যে বাংলাদেশের রাস্তা কতটা উন্নত হয়েছে। আর এটা আসলে একটা বাজেতম রাস্তা ছিল, আর সেটা যদি একদম সুন্দর একটা রাস্তা হয় তাহলে বুঝেন অনেক সুন্দর লাগবে। তবে যাই হোক, রাস্তাটার কাজ প্রায় শেষের দিকে। আসলাম এদিক দিয়ে যাবো একটু মিরপুরের দিকে। তো মিরপুরের দিকে যেতে হলে আমার আশুলিয়া বেরিবাঁধ হয়ে তারপর ডান দিকে যেতে হবে, তারপর আমি মিরপুর যেতে পারবো। তো এর মতো পর্যায়ে এখন আমি আসছি হইল আশুলিয়া নদীর মাঝখানে। নদীর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তাটা খুবই বাজে ছিল, এখন অনেক সুন্দর হইতেছে। তবে এই নিচের যে রাস্তাটা, মানে নদীর মাঝখান দিয়ে আগে যে পুরাতন রাস্তাটা, সেটা কিন্তু থাকবে না, এটা উঠাই দিবে। এখান দিয়ে জাস্ট কিছুই চলাচল করবে না, নদী বহমান হবে। আর উপর দিয়ে যে রাস্তাটা সেটা ওপেন করে দিবে। এখানে একটা সাব লেন থাকবে, যে লেন দিয়ে আপনি আশুলিয়া থেকে বেরিবাঁধ নামতে পারবেন, মিরপুরে যাবেন অথবা আবদুল্লাপুরে যাবেন। আর যেটা উপর দিয়ে সেটা একদম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে যাবে, মানে এখানে উপর দিয়েই একটা সাব লেন হবে, ঠিক আছে? তো এই ঘটনা। তো কাজ চলমান, কাজ দেখেন কত তড়িঘড়ি করে কাজ করতেছে। এখন এই যে এখানে ক্রেন দিয়ে কাজ করতেছে, মানে জায়গায় জায়গায় অনেক ধরনের কাজ করতেছে। আর নিচ দিকে তাকাইলে মনে হয় যে বাইরের রাষ্ট্রের কোনো বিল্ডিং উঠাইতেছে। দেখেন কি অবস্থা, মনে কোনো বিল্ডিং এর কাজ করতেছে এমন লাগে, বাট না, এটা রাস্তার কাজ। এই দেখেন বড় বড় ক্রেন দিয়ে কাজ করতেছে। এপাশে এখনো কাজটা কমপ্লিট হয় নাই, কাজ হইতে এখনো দেরি লাগবে মোটামুটি। তবে আমি শুনছি জানুয়ারি থেকে নাকি যে সাপ্লেনের কথা বললাম বেরিবাতুরি আশুলিয়া থেকে, সেটা জানুয়ারি থেকে ওপেন করে দিবে। তারপর আপনারা এই বেরিবাদ পর্যন্ত কিন্তু আসতে পারবেন খুব আরামসে, আর বাকিটা আরও পরে শুরু করবে। চাপো তো রাস্তা অবস্থা খুব খারাপ, নিচ দিয়ে যেতে একটু খুবই বিশৃঙ্খলা পরিবেশ, খুবই খারাপ লাগে। যে কবে উপরে রাস্তাটা হবে, কবে শান্তি পাবো, এরকম লাগে আর কি। শান্তি নাই রে, শান্তি নাই রে। সময় পাইলে বেরোই, এদিক ওদিক বেরোইলে পরে গোপ্রো নিয়ে বেরোই, গোপ্রো দিয়ে একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করি। আসলে কি করব, বয়স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আর ফ্রেন্ড সার্কেল থাকে না। যেমন বয়স হয়ে গেছে আমাদের, মোটামুটি একটা ভাইটাল বয়স, আর যে বয়সে আমরা জব চাকরি এগুলো নিয়ে ব্যস্ত, তো সেক্ষেত্রে আগের মতো কোনো ফ্রেন্ড সার্কেলই ফ্রি নাই যে আমাদের সাথে একটু সময় দিবে, একটু ঘোরাফেরা করবে। তো সে কারণে একা একা যেখানে যাই একা একা যাওয়া লাগে। তো একা একা যাই, অফিসের কাজে হোক, নিজের কোনো পার্সোনাল কাজে হোক, সে কাজে চলে যাই, বাট ওরকম ঘোরাফেরার সময় নাই। আর কাজে যাওয়ার সময়ই দেখা গেছে কোনো একটা ভিডিও শ্যুট করে ফেলি, আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। কেমন লাগে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তো অনেকে আসলে আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন বা গুগলে সার্চ দেন বা ফেসবুকে সার্চ দেন, তারা ভিডিওটা এটা টাইমলাইনে রেখে দিবেন শেয়ার করে, কাজে লাগবে, পরেও দেখতে পাবেন। তো বর্তমান কাজের অবস্থা এরকম, আপডেটটা এরকমই। তো এক্স্যাক্টলি কবে চালু করবে সেটা আপডেট দিতে পারতেছি না, বাট সাপ্লেন যেটা সেটা জানুয়ারিতে মেবি খুলে দিবে বলছে। আর উপরের যে মূল এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে এটা আর এটা, এই দুইটা হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে। ও পাশে যে দেখছেন ওইটা সাবলেন, ওই পাশে একটা আছে ওইটা সাবলেন, মানে এই দুইটা সাবলেন। এটা হচ্ছে জাস্ট এইটুকু, নিচ দিয়ে রাস্তা থাকবে না, যার কারণে ওই হাবিজাবি গাড়ি ঘোড়া চলার জন্য। আর যেটা মূল যেটা, সেটা এই দুটা খুলে দেবে অনেক দেরিতে, কাজ এখনো সম্পূর্ণ হয় না। এদিক দিয়ে হয়েছে বাট ওদিক দিয়ে হয় নাই। তো এখানটাতে আসলে দেখাইতে ভালো লাগে, এই বেরিবাঁধ পর্যন্তই। নদীর মাঝখানে রাস্তা উপর দিয়ে চলে যাবে, নিচ দিয়ে পানি। কতটা সুন্দর লাগবে, কতটা দেখতে রোমাঞ্চকর লাগবে সেটা বুঝতে পারতেছেন। এখন আছে নিচের একটা ব্রিজে, দেখেন নদীর অবস্থা, নদী মরে গেছে গা। এই যে এখানে কাজ করতেছে একবারে তড়ি ঘড়ি করে, কত সরঞ্জাম। চায়নারা কাজ করতেছে, তো চায়নাদের নিজস্ব যন্ত্রাংশ নিয়ে আসছে তারা। যদিও লেবার টেবার সব বাংলাদেশি, বাট উপর লেভেলের যে কর্মকর্তা আছে এই কাজের, কন্ট্রাক্টরের, সব কিন্তু বাহিরের রাষ্ট্রের, মানে চায়নার, ঠিক আছে? দেখেন অবস্থা।
কত সুন্দর করে কাজ করতেছে তারা, 100% সেফটি নিয়ে তারপরে কাজ করে। চায়নাদের আসলে সেফটির অভাব নাই, চায়নারা সবসময় সেফটি নিয়ে কাজ করতে চায়। মিরপুরে যাইতে হলে ওই রাস্তায় যাইতে হবে ইউটার্ন নিয়ে।